টু আওয়ার চ্যানেল রয়্যাল এডুকেয়ার। আবার আমি চলে এসেছি তোমাদের এসএসসিজির প্রিভিয়াস ইয়ার যে কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করবো সেগুলো চলে এসেছি। দেখো আজকে আমাদের 3 নম্বর ক্লাস হচ্ছে। তো দেখো আমাদের আজকে যে কোশ্চেন, একদম ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, তাহলে জিনিসগুলো সবগুলো সম্পূর্ণভাবে বুঝতে পারবে এবং কি তোমরা চাকরি নিয়ে ঘর যাবে একদম। তো দেখো প্রথম কোশ্চেন যেটা আছে আমাদের, যে আলাপুঝার কাছে নেহরু ট্রফি, এই দেখো নেহরু ট্রফি, একটা ট্রফি হয় আর কি, প্রতিযোগিতা প্রতি বছর আগস্ট মাসের দ্বিতীয় শনিবার অনুষ্ঠিত হয়। এটি কোন খেলার জন্য জনপ্রিয়? তো দেখো যে তোমাদের যে খেলা সম্বন্ধে যে ব্যাপারগুলো আসে না, সেগুলো পরীক্ষার সময় খুব ইম্পর্টেন্ট, প্রত্যেকটা এসএসসিজির জন্য প্রচুর ইম্পর্টেন্ট। তো দেখো প্রথম হচ্ছে, এটা সঠিক উত্তর কত হবে না, এটা সঠিক উত্তর হবে হচ্ছে নৌকা দৌড়। এই নৌকা দৌড়টা অ্যাকচুয়ালি কোথায় দেখতে পাওয়া যায় না, সেটা হচ্ছে কেরালাতে দেখতে পাওয়া যায়। এটা হচ্ছে কেরালাতে দেখতে পাওয়া যায়, ঠিক আছে। তো আরো কিছু কিছু আছে যেগুলো ব্যাডমিন্টন, ব্যাডমিন্টনের সঙ্গে যুক্ত। আমি আগের ভিডিওতে বলেছিলাম যে যেটা দুটো ফেমাস কাপ যেগুলো হয় আর কি, একটা তোমার ধরো থমাস কাপ, আর একটা হচ্ছে বলেছিলাম উবের কাপ। এই দুটো কাপ বলেছিলাম। এই থমাস কাপ হচ্ছে কাদের জন্য না, পুরুষরা খেলে, পুরুষরা হচ্ছে থমাস কাপ খেলে, আর উবেরটা খেলে মহিলারা। তো এটার জন্য একটা কারেন্ট অ্যাফেয়ার্স বলেছিলাম যে দুটোই কে জিতেছিল, দুটোই জিতেছিল চীন, ঠিক আছে। এরপর হচ্ছে তোমার ধরো ঘোড়া দৌড়, ঘোড়া দৌড় যেটা আছে সেটা হচ্ছে তোমার কি না, তার সঙ্গে খেলা যে যুক্ত সেটা হচ্ছে ডার্বি, ডার্বি কাপ, এটা হচ্ছে ঘোড়া দৌড়ের সঙ্গে যুক্ত। তো এই ছিল ডিটেলস প্রথম কোশ্চেনে। এবার চলো নেক্সট কোশ্চেনে চলে যাবো। দেখো পরের কোশ্চেন দেখো, যে সঙ্গীত নাটক একাডেমি, দেখো এই সঙ্গীত নাটক একাডেমি থেকে কিন্তু প্রচুর কোশ্চেন আমাদের পড়ে আর কি। যে সঙ্গীত নাটক একাডেমি হলো ভারতের সঙ্গীত নৃত্য ও নাটকের জাতীয় একাডেমি। এটা 1952 সালে ভারত সরকারের তৎকালীন, দেখো 1952 সালে চালু হয়েছিল। পরীক্ষা এরকম কোশ্চেন আসতে পারে যে কত সালে সঙ্গীত নাটক একাডেমি চালু হয়েছিল। 1952 সালে ভারত সরকারের তৎকালীন ড্যাশের একটি প্রস্তাব দ্বারা তৈরি করা হয়েছিল, যার প্রথম সভাপতি ছিলেন ডক্টর পিভি রাজামান্নার। দেখো এইখানে আর একটা কোশ্চেন আসতে পারে যে তার প্রথম সভাপতি কে ছিল, এই যে পিভি রাজামান্নান। মানে মেন কথা হচ্ছে যে তোমাদের কোশ্চেনগুলো এরকম ভাবে পড়ে যে ধরো এই বছরের কোশ্চেন ধরো এরকম দিয়েছে, পরের বছর হচ্ছে অপশন ধরে দিয়ে দেবে যে প্রথম হচ্ছে কে ছিল, প্রথম সভাপতি কে ছিল যখন হচ্ছে সঙ্গীত নাটক একাডেমি হয়েছিল, বা কত সালে হয়েছিল। তো এটা হচ্ছে সঠিক অ্যান্সার কি হবে না, এটা হচ্ছে শিক্ষা মন্ত্রণালয়। অর্থাৎ যে সঙ্গীত নাটক একাডেমি যে পুরস্কারটা দেওয়া হয় সেটা হচ্ছে শিক্ষা মন্ত্রণালয়। এটা সঠিক অ্যান্সার হচ্ছে এটা হচ্ছে, ঠিক আছে। এরপর আমরা কি হচ্ছে নেক্সট কোশ্চেনে চলে যাবো। দেখো পরের কোশ্চেন দেখো, শব্দের প্রাবল্য পরিমাপ করা হয় কোন এককে? তো শব্দের প্রাবল্য পরিমাপ করা হচ্ছে ডেসিবেল এককে, ঠিক আছে। সঠিক অ্যান্সার হচ্ছে এটা হবে। এবারে যে আমাদের সবসময় প্রশ্ন আছে তীব্রতার একক, মনে হচ্ছে হয়তো ডেসিবেল হতে পারে, কিন্তু না, তীব্রতা জিনিসটা একই রকম টাইপের, কিন্তু শব্দের তীব্রতার একক যেটা হবে সেটা হচ্ছে এটা, এটা হচ্ছে শব্দের তীব্রতার একক। অর্থাৎ তীব্রতার একক হলে কি হবে, তীব্রতার একক হচ্ছে এটা হবে। আচ্ছা হার্জ, হার্জ কিসের একক? এই যে হার্জ আছে, হার্জটা হচ্ছে কম্পাঙ্কের একক, কম্পাঙ্কের একক হচ্ছে হার্জ। আচ্ছা হার্জে আরেকটা আছে যেটাকে বলে সাইকেলস পার সেকেন্ড, সেটাও হয় আর কি, সাইকেলস পার সেকেন্ড যেটা বলি সেটা হচ্ছে কি হয় না, সেটাও হার্জ, হার্জ অর্থাৎ সেটা হচ্ছে কম্পাঙ্কের একক, ঠিক আছে। এবার দেখো নেক্সট কোশ্চেন আমরা চলে যাব। বিখ্যাত গ্রন্থ অর্থশাস্ত্র আমাদের বলে যে মৌর্য যুগে, দেখো মৌর্য যুগ, তোমাদের আরেকটা বলে দিই এখানে, যে এই যে মৌর্য যুগ অর্থাৎ আমাদের যে ধরো ভারতবর্ষের সংবিধানে যা কিছু নেওয়া হয়েছে সব অশোক থেকে নেওয়া হয়েছে। অশোক কোন যুগ থেকে বিলং করে? অশোক হচ্ছে মৌর্য যুগ থেকে বিলং করে। অর্থাৎ যাবতীয় যা কোশ্চেন হচ্ছে ইতিহাসে যদি বলি আর কি, ওই মৌর্য যুগ থেকে বেশি কোশ্চেন পড়ে তোমাদের। তো মৌর্য যুগে এই যে উত্তর পশ্চিম কম্বলের জন্য, অর্থাৎ যে উত্তর পশ্চিম যে অর্থশাস্ত্রটা কে রচনা করেছিল, প্রথম কথা হচ্ছে অর্থশাস্ত্র রচনা করেছিল আমাদের কে, কৌটিল্য, কৌটিল্য, বা আমি বলতে পারি চাণক্য, নাম একই। এর আরেকটা নাম আছে কি না বিষ্ণুগুপ্ত, বা আমি বলতে পারি বিষ্ণুগুপ্ত, বিষ্ণুগুপ্ত, ঠিক আছে। তো অর্থশাস্ত্র রচনা করেছিল, এ কে ছিল না চন্দ্রগুপ্ত মৌর্য, কে ছিল মন্ত্রী ছিল।
তো দেখো কোশ্চেনটা কি বলছে, এবং ড্যাশের সোনা এবং মূল্যবান পাথরের জন্য গুরুত্বপূর্ণ ছিল, এবং কোন জায়গা, এখানে দেখো অপশনগুলো আছে, দেখো দক্ষিণ ভারত, পশ্চিম ভারত, উত্তর ভারত, পূর্ব ভারত, কোন জায়গার জন্য। আচ্ছা তোমরা একটা নাম, তোমরা একটা সিনেমা দেখেছো কেজিএফ, দেখেছো তো? আচ্ছা কেজিএফ এর ফুল ফর্ম কি বলো তো? কেজিএফ এর ফুল ফর্ম হচ্ছে বলছে স্যার জানিনি এটা, সিনেমা তো দেখেছি কি করে জানবো এটা। কেজিএফ এর ফুল ফর্ম দেখো আমি বলে দিচ্ছি, কোলার গোল্ড ফিল্ড, কোলার গোল্ড ফিল্ড। এই কোলার গোল্ড ফিল্ড হচ্ছে, কোলারটা হচ্ছে সোনার জন্য বিখ্যাত, সোনার খনি যেটা আছে না, সেই সোনার জন্য হচ্ছে কোলার বিখ্যাত। এটা কোথায় আছে? কর্ণাটকে আছে, কর্ণাটকে আছে, ঠিক আছে, কর্ণাটকে আছে। তো কর্ণাটক কোন দিকে পড়ছে? নিশ্চয়ই আমাদের দক্ষিণ ভারত পড়ছে। তাহলে এখানে কি হবে দেখো, এখানে অপশন দিয়েছে দেখো সোনা এবং মূল্যবান পাথর, তাহলে কোথায় পাওয়া যাবে? দক্ষিণ ভারতে পাওয়া যাবে। তাহলে আমাদের সঠিক অ্যান্সার কি হয়ে যাবে? দক্ষিণ ভারত। তাহলে এটা সঠিক অ্যান্সার হয়ে গেল দক্ষিণ ভারত। এবার দেখো নেক্সট কোয়েশ্চেনে চলে যাবো আমরা। কি বলেছে দেখি, যে ভারতের নিম্নের কোন রাজ্যে বনালী উৎসব পালিত হয়? দেখো উৎসব, এই উৎসব থেকেও কিন্তু কোশ্চেন প্রচুর পড়ে পরীক্ষায়, মানে প্রত্যেকটা শিফটে তুমি পাবে কোশ্চেন ধরো উৎসব থেকে। তো প্রথম কথা হচ্ছে, চলে আসছি আমি, দেখো পশ্চিমবঙ্গ, পশ্চিমবঙ্গ থেকে কি কি উৎসব হয়? আমি দোলযাত্রা বলতে পারি, বা আমি বলতে পারি হচ্ছে ছৌ উৎসব যেটা হয়, ছৌ নাচ যেটা হয় সেটাও হয়। আবার আমি বলতে পারি হচ্ছে আমাদের দুর্গাপূজা, দুর্গাপূজা হয়, সেটাও বলতে পারি আমি। আবার গঙ্গাসাগর যে মেলা যেটা হয়, পৌষ সংক্রান্তি যেটা হয় সেটাও তো হয়, পৌষ সংক্রান্তি সেটাও হয়, এটা হয়। আচ্ছা তামিলনাড়ুতে কি কি হয়? তামিলনাড়ুতে হচ্ছে পোঙ্গল, পোঙ্গল হয়। আচ্ছা আর কি হয়? জাল্লিকাট্টু হয়, জাল্লিকাট্টু ষাঁড়ের যে লড়াই যেটা হয়, জাল্লিকাট্টু। কি হয়? জাল্লিকাট্টু, জাল্লিকাট্টু। আচ্ছা আসামে দেখবে একটা ফেমাস যেটা হয় আর কি, অম্বুবাচী মেলা, অম্বুবাচী মেলা, এটা কোথায় হয়? আসামে হয়, অম্বুবাচী মেলা হয়। আর কি হয় না দেখবে বিহু, এখানে ড্যান্স প্রচুর যেটা ফেমাস আর কি, বিহু, বিহু ড্যান্স। বিহু হচ্ছে 3 প্রকার হয়, হ্যাঁ, বিহু ড্যান্স এটা হয়। আচ্ছা আর বোনালু এই যে তেলেঙ্গানা বলছি, তেলেঙ্গানা কে হয়? বোনালু বথুকাম্মা, বোনালু এবং বথুকাম্মা, বথুকাম্মা, সেটা কোথায় হয়? এখানে হয়, অর্থাৎ তেলেঙ্গানা। আচ্ছা তেলেঙ্গানা রাজধানী কি? হায়দ্রাবাদ। তাহলে এই তেলেঙ্গানা, তাহলে কি হলো আমাদের কোশ্চেন কি ছিল? যে বোনালী উৎসব, তাহলে কি হচ্ছে সঠিক অ্যান্সার কি হয়ে গেল? তেলেঙ্গানা। ঠিক আছে, ভিডিওটা দেখতে থাকো, এরকম প্রচুর ইনফরমেশন পাবে। চলো তারপর পরে ভিডিও যাচ্ছি আমরা। আচ্ছা দেখো, নিম্নের কোনটি ভারতীয় রিজার্ভ ব্যাংকের কাজ? আচ্ছা রিজার্ভ ব্যাংক মানে কি? আরবিআই তো, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, আরবিআই, মানে আমাদের যে ব্যাংক, সর্বোচ্চ ব্যাংক যেটা আমাদের ভারতবর্ষে, সেটা হচ্ছে আরবিআই। তো আরবিআই হচ্ছে কি করে না, আরবিআই প্রতিষ্ঠিত কবে হয়েছিল না? 1 এপ্রিল 1935 সালে কি হচ্ছে? প্রতিষ্ঠিত হয়েছিল, প্রতিষ্ঠিত। এবং কি এর জাতীয়করণ কবে হয়েছিল? জাতীয়করণ হয়েছিল 1 জানুয়ারি 1949। ইম্পর্টেন্ট কিন্তু এগুলো খুব, কারণ এগুলো ডেট ধরে তোমাদের কোশ্চেন আসবে। আচ্ছা আর কি হচ্ছে না, আরবিআই হচ্ছে একটা জিনিস হয় যেটা, যে এর গভর্নর কে আছে এখন? এখন গভর্নর আছে শক্তিকান্ত দাস, শক্তিকান্ত দাস। কত নম্বর গভর্নর না? 25 নম্বর গভর্নর আছে। এটাও পড়ে যে কততম গভর্নর, ঠিক আছে, 25তম। ঠিক আছে, তো এখানে কোয়েশ্চেন কি দিয়েছে, নিম্নের কোনটি ভারতীয় রিজার্ভ ব্যাংকের কাজ? দেখো মুদ্রা ইস্যু করা, মানে টাকা পয়সা লেনদেন করা, অবশ্যই হবে। আচ্ছা শেষ অবলম্বন এর ঋণদাতা, মানে যার যখন কোনো ব্যাংকের কোনো কিছু টাকা থাকবে না, তখন কি করবে না, এও সেটা ঋণ দেবে। তার মানে কি হচ্ছে? দুটোই হবে। তাহলে দুটোই হবে মানে কোন অপশনটা দেখবো আমরা? 1 এবং 2 উভয়ে। তাহলে সঠিক অ্যান্সার কি হয়ে গেল? 1 এবং 2 উভয়ে। ঠিক আছে, চলো এবার নেক্সট কোশ্চেন যাবো, চলো। হ্যাঁ 2023 সালের জুন মাসে, 2023 সালে একটা কারেন্ট অ্যাফেয়ার্স দিয়েছে দেখো, জুন মাসে নারী উদ্যোক্তাদের জন্য কি হচ্ছে না, ডে নার্ভ বলে একটা, এর সাথে একটা অংশীদারিত্ব করেছে। কে করেছে? কোন সংস্থা? এখানে যেগুলো আছে দেখো না, ইউএনজিএ, ইউনেস্কো, ইউএনডিপি, ডাব্লিউএইচও, এগুলো একটা বড় বড় সংস্থা। তো সেগুলো কিসের সঙ্গে যুক্ত আমরা দেখবো। ইউএনজিএ মানে ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলি। তো এটা 1945 সালে প্রতিষ্ঠিত হয়েছিল, এবং এর মেন যে সোর্স আর কি, সেটা হচ্ছে ইউনাইটেড নেশনস। আমরা ইউনাইটেড নেশনস জানো তো, ইউনাইটেড নেশনস, ওই ইউনাইটেড নেশনস যে 6টা ভাগ আছে, সেই ভাগগুলো হচ্ছে এখানে একটা পড়ছে
ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলি। 1945 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। এর হেডকোয়ার্টার কোথায়? এর হেডকোয়ার্টার হচ্ছে নিউ ইয়র্ক, নিউ ইয়র্কে আছে, ঠিক আছে, নিউ ইয়র্কে আছে। আচ্ছা, ইউনেস্কো, দেখো ইউনেস্কো হচ্ছে এটা কত সালে প্রতিষ্ঠিত, দেখো তোমাদের সাল পড়ে প্রতিষ্ঠিত কবে হয়েছিল। এটা প্রতিষ্ঠিত হয়েছিল কত? এটা 1945 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। এবং কি এর হেডকোয়ার্টার কোথায় আছে না ফ্রান্সের প্যারিসে, ফ্রান্সের প্যারিস, ফ্রান্সের প্যারিসে আছে, ঠিক আছে। আচ্ছা, ইউএনডিপি, ইউএনডিপি কবে প্রতিষ্ঠিত হয়েছিল? 1965। এর ফুল ফর্ম কি? ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম। আচ্ছা, এ হচ্ছে 1965 এবং হেডকোয়ার্টার কোথায় আছে? এর হেডকোয়ার্টার এরও হচ্ছে নিউ ইয়র্কে আছে, নিউ ইয়র্ক, ঠিক আছে। আচ্ছা, WHO তোমরা জানো সবাই, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। তাহলে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন কি হচ্ছে না, আমাদের বিশ্ব স্বাস্থ্য সংস্থা যেটাকে বলি আমরা, এটা কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? 1948। এটা একটা ডেট পড়ে 7ই এপ্রিল। এই 7ই এপ্রিলকে আমরা কি করি? বিশ্ব স্বাস্থ্য দিবস পালন করি, ঠিক আছে। এটা হচ্ছে বিশ্ব স্বাস্থ্য দিবস, বিশ্ব স্বাস্থ্য দিবস, স্বাস্থ্য দিবস আমরা পালন করি, ঠিক আছে। 1948 সালে 7 এপ্রিল হয়েছিল ওয়ার্ল্ড হেলথ। এর হেডকোয়ার্টার কোথায়? হেডকোয়ার্টার হচ্ছে জেনেভা, এটা কোথায় আছে? সুইজারল্যান্ডে আছে, সুইজারল্যান্ড, ঠিক আছে, সুইজারল্যান্ড আছে। তাহলে আমাদের এখানে প্রশ্ন ছিল হচ্ছে ডে নোলমের সঙ্গে অংশীদারত্ব কে করেছে? সঠিক অ্যান্সার হয়ে যাবে ইউএনডিপি, সঠিক অ্যান্সার হচ্ছে ইউএনডিপি। তাহলে এটা হচ্ছে সঠিক অ্যান্সার, ঠিক আছে। তাহলে আমরা নেক্সট কোশ্চেনে চলে যাবো এবারে। দেখো, হ্যাঁ কি আছে কোশ্চেন দেখি। ভারত সরকার কর্তৃক পরিচালিত আর্থসামাজিক ও বর্ণসুমারি 2011 বঞ্চনা পরিমাপ করার জন্য নিম্নের কোনটি মানদণ্ডের একটি নয়, অর্থাৎ কোনটি নয়? তো অ্যাকচুয়ালি হচ্ছে যেগুলো হচ্ছে 15 থেকে 59 বছর বয়সী হবে, কোনো প্রাপ্তবয়স্ক মহিলা নেই এমন পরিবার হবে আর কি। তাহলে এটা সঠিক অ্যান্সার কোনটা হচ্ছে? এটা হয়ে যাবে এটা। এটা কি নাই 2011 যে জনগণনা সেই ব্যাপার অনুযায়ী হচ্ছে এগুলো আর কি। কারণ হচ্ছে এখনো পর্যন্ত 2011 পরে তো জনগণনা আর হয়নি, কারণ 21-এ হওয়ার কথা ছিল, কোভিড-19-এর জন্য হতে পারেনি। তো আমাদেরকে 2011 জনগণনা অনুযায়ী চলতে হবে সবকিছু। তাহলে এটা সঠিক অ্যান্সার কি হয়ে গেল? 1, অর্থাৎ 15 থেকে 59 বছর বয়সী কোনো প্রাপ্তবয়স্ক মহিলা যখন নেই এমন পরিবার, ঠিক আছে। এবার দেখো নেক্সট কোশ্চেন চলে যাবো। দেখো, কোন প্রাক্তন এসি, এসি মানে হচ্ছে সুপ্রিম কোর্ট, হ্যাঁ এটা সুপ্রিম কোর্ট, সুপ্রিম কোর্ট, হ্যাঁ সুপ্রিম কোর্ট বিচারককে অন্ধ্রপ্রদেশের রাজ্যপাল হিসেবে নিযুক্ত করেছে। আচ্ছা, অন্ধ্রপ্রদেশের রাজ্যপাল যিনি হয়েছেন তার নাম হচ্ছে এস আব্দুল নজির, অর্থাৎ কি পূর্বে হচ্ছে সুপ্রিম কোর্টের বিচারপতি ছিল, ঠিক আছে, এস আব্দুল নাজির। আচ্ছা, সঞ্জীব খান্না, এটা খুব ইম্পর্টেন্ট, ভিভিআই, একদম ভিভিআই লাগিয়ে নাও। 51তম কে হয়েছে আমাদের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। আমি যদি 50তম বলি সেটা কি হবে? 50তম কি আছে সেটা তোমরা কমেন্টে জানাবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা হয়ে গেল। এবার দেখো নেক্সট কোশ্চেন। ভারতে ধারা 333-এর বিধানসভা, অর্থাৎ একটা ধারা হয় আমাদের যে আর্টিকেল থাকে, আর্টিকেল থেকে কিন্তু কোশ্চেন পড়ে সংবিধান, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা। এখান থেকে তুমি একটা দুটো কোশ্চেন পেয়ে যাবে, মোট 20টা যে কোশ্চেন হয় আর কি। তো ধারা 333 এর বিধান সাপেক্ষে প্রতিটি রাজ্য, অর্থাৎ রাজ্যের যে আইনসভা হয় না, সেই রাজ্যের আইনসভায় কত সদস্যের বেশি নয়। অর্থাৎ একটা জিনিস মনে রাখবে যে রাজ্য, আচ্ছা রাজ্য বিধানসভা যেগুলো হয় আর কি, রাজ্যের আইনসভায় 500-র বেশি হবে না, 500-র বেশি হবে না, 500-র বেশি হবে না, আর হচ্ছে কি 60-এর কম হবে না। এই দুটো জেনে রাখো, 60-এর কমে হবে না, মানে হচ্ছে 60-এর কম হলে হবে না, আচ্ছা 500-র বেশি হবে না, ঠিক আছে। তাহলে এখানে সঠিক অ্যান্সার কি হয়ে যাবে? 500, অর্থাৎ 500-র বেশি হবে না। তাহলে সঠিক অ্যান্সার কত? 500, ঠিক আছে। এবার দেখো নেক্সট চলো। অমৃতসরের সন্ধি কত সালে স্বাক্ষরিত হয়েছে? আচ্ছা, আগে অমৃতসর সন্ধি কার কার মধ্যে হয়েছিল না? ব্রিটিশ, অর্থাৎ ইংল্যান্ড, ব্রিটিশ ভার্সেস কে হয়েছিল না? রঞ্জিত সিং, রঞ্জিত সিং, ঠিক আছে। তো অ্যাকচুয়ালি হচ্ছে এই রঞ্জিত সিংকে কিছু মানে নামে রাখা হয়, এই নাম হিসেবে পড়ে, যেমন ধরো হরিয়ানা হ্যারিকেন, কপিল দেবকে বলা হয়, সেরকম হচ্ছে রঞ্জিত সিংকে বলা হয় হচ্ছে শের ই পাঞ্জাব, শের ই পাঞ্জাব। এটা কাকে বলা হয়?
রঞ্জিত সিংকে। ঠিক আছে, তোমরাও সের, কারণ হচ্ছে তো কি হচ্ছে তোমাদেরকে চাকরি পেতে হবে, সেরকম ভাবে পড়াশোনা করতে হবে, সেদের মতোই পড়াশোনা করতে হবে। আচ্ছা, রঞ্জিত সিং হচ্ছে শেরি পাঞ্জাব। আবার এ একটা উক্তি দিয়েছিল, সেটা কি না সব সব লাল হো জায়েগা, লাল হো জায়েগা, এটা বলেছিল। আচ্ছা, এখানে জয়লাভ অবশ্যই ব্রিটিশরা করেছিল। ঠিক আছে, তো সেটা কত সালে হয়েছিল না, তারপর হচ্ছে যখন ব্রিটিশরা জিতে গিয়েছিল, তারপর হচ্ছে তোমার যে সন্ধিটা হয়েছিল সেটা হচ্ছে 1809 সালে। তো সঠিক অ্যান্সার কত হয়ে গেল? 1809। ঠিক আছে, এবার নেক্সট কোশ্চেন চলে যাবো, চলো। উত্তরপ্রদেশের ইন্দো পার্সিয়ান নৃত্যশৈলীর নাম বলো। এই যে ইন্দো পার্সিয়ান, দেখো এখানে একটা চলে আসছে যে ইন্দো বলতে এখানে ইন্ডিয়া আর হচ্ছে পার্সি, এদের মিশ্রণ। ঠিক আছে, এদের মিশ্রণ, যেটা কোন নৃত্যশৈলীর নাম? এই নৃত্য থেকে কিন্তু কোশ্চেন পড়বেই পড়বে, মাস্ট। ঠিক আছে, তো ইন্দো পার্সিয়ান নৃত্যশৈলীর নাম, তাহলে সেটা কি হবে? কত্থক। এটা উত্তরপ্রদেশে দেখা হয়। কত্থক নিয়ে আমি আগের ভিডিও বলেছিলাম যে কত্থকটা খুব ইম্পর্টেন্ট, যে বিরজু মহারাজ, ঠিক আছে, কত্থকের সঙ্গে যুক্ত। তাহলে সেই যে এই কোশ্চেনগুলো খুব ইম্পর্টেন্ট, এগুলো একটু ভালো করে দেখে যাবে। আচ্ছা, কত্থক হলো, এটা হচ্ছে তোমার হচ্ছে ইন্দো পার্সিয়ান, উত্তরপ্রদেশে কত্থক হয়েছে। আচ্ছা, গরবাটা কোথাকার? গরবা গুজরাট, এটাও ভিভিআই, গুজরাট হচ্ছে ড্যান্স হচ্ছে গরবা। ছোটা কোথায় না, ছো বিশেষ করে পশ্চিমবঙ্গ পুরুলিয়া, পশ্চিমবঙ্গ পুরুলিয়া, পুরুলিয়া জেলা। হ্যাঁ, কিন্তু যদি অপশানে পশ্চিমবঙ্গ না থাকে তাহলে তোমরা কি করবে? হয় ওড়িশা হবে, ওড়িশা, বা হচ্ছে কি হচ্ছে ঝাড়খণ্ড হবে। তিনটাকে মার্চ করেই হয়েছিল। ঠিক আছে, আচ্ছা, কথাকলি কোথাকার? কথাকলি একটা ক্লাসিক্যাল ডান্স, সেটা কোথাকার না, কথাকলি হচ্ছে কেরালা, কেরালা। ঠিক আছে, এটা হয়ে গেল। আচ্ছা, এবার চলো নেক্সট কোশ্চেন আমরা যাবো। পান্নালাল ঘোষ কোন বাদ্যযন্ত্রের জন্য বিখ্যাত? দেখো, অর্থাৎ বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত ব্যক্তি, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। দেখো, পান্নালাল ঘোষ কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত? তাহলে এখানে কি হবে না, আগে দেখি সানাই, সানাইয়ের সঙ্গে যুক্ত ব্যক্তি কে কে হবে? ওস্তাদ বিসমিল্লাহ খান, বিসমিল্লাহ খান সানাইয়ের সঙ্গে যুক্ত। তবলার সঙ্গে একজন যুক্ত ব্যক্তির নাম বলি, ডক্টর জাকির, ওস্তাদ জাকির হোসেন, সরি ডক্টর নয়, ডক্টর জাকির হোসেন, সে আমাদের প্রথম মুসলিম রাষ্ট্রপতি ছিল। এই দুটো গোলাবেনি কিন্তু, ওস্তাদ জাকির হোসেন, জাকির হোসেন, জাকির হোসেন ইম্পর্টেন্ট আছে, এ বছর একটা পুরস্কার পেয়েছিল। আচ্ছা, বাঁশি কে কে হবে না, বাঁশি হবে হচ্ছে এক হচ্ছে পান্নালাল ঘোষ, পান্নালাল ঘোষ এবং হরিপ্রসাদ চৌরাসিয়া, হরিপ্রসাদ চৌরাসিয়া খুব ইম্পর্টেন্ট নাম, হরিপ্রসাদ চৌরাসিয়া। হ্যাঁ, খুব ইম্পর্টেন্ট দুটো নাম। তো এখানে তাহলে কি হচ্ছে, পান্নালাল ঘোষ কিসের সঙ্গে যুক্ত না, বাঁশির সঙ্গে যুক্ত। তাহলে সঠিক অ্যান্সার কি হয়ে গেল? বাঁশি। ঠিক আছে, এবার চলো নেক্সট কোশ্চেন। ভারতের দ্বিতীয় চিফ অফ ডিফেন্স স্টাফ হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? এই চিফ অফ ডিফেন্স স্টাফের কাজটা কি অ্যাকচুয়ালি বলতো? মানে তিনটা আর্মি বলো, এয়ারফোর্স বলো, আর হচ্ছে আমাদের নেভি বলো, তিনটা যে ফোর্স আছে সেটাকে কন্ট্রোল করে একটা জনের অফিসার, সেটা হচ্ছে তোমার সিডিএস, চিফ অফ ডিফেন্স স্টাফ, চিফ অফ ডিফেন্স স্টাফ। এটা, হ্যাঁ, তো এটা প্রথম। আচ্ছা, প্রথম চিফ অফ ডিফেন্স স্টাফ কে ছিল না, জেনারেল বিপিন রাওয়াত প্রথম ছিল, এটা ফার্স্ট, ফার্স্ট ছিল ইনি। আচ্ছা, সেকেন্ড তাহলে কি হবে না, লেফটেন্যান্ট জেনারেল অনিল চৌহান। আর এই দুজন ছিল, আর হরিকুমার হচ্ছে পূর্বতন হচ্ছে তোমার নেভির, নেভি ছিল, নেভির হেড ছিল। আর মনোজ পান্ডেও ছিল হচ্ছে আমাদের পূর্ব আর্মির হেড ছিল। আচ্ছা, তাহলে সঠিক আনসার কি হয়ে গেল? লেফটেন্যান্ট জেনারেল অনিল। দেখো এখানে বলেছে দ্বিতীয়, প্রথম বলে কি হবে? বিপিন রাওয়াত। ঠিক আছে, এবার নেক্সট চলো, নেক্সট কোশ্চেনে যাচ্ছি আমরা। নিম্নের কোন পদটি ক্রিকেটের সাথে সম্পর্কিত নয়? তোমরা জানো ক্রিকেটের সঙ্গে যে সমস্ত শব্দগুলো থাকে সেগুলো যদি বলি আমি, ধরো এলবিডব্লিউ, ডাক, ডাক মানে তো জিরো রানে আউট হওয়া, তোমরা তো ক্রিকেট দেখো, তোমরা সবাই জানো ক্রিকেট সম্বন্ধে। এলবিডব্লিউ, ডাক, আরো অনেক শব্দ আছে যেটা তোমরা পরিচিত আর কি। তো অ্যাকচুয়ালি হচ্ছে বলছে ক্রিকেটের সাথে সম্পর্কিত নয়, কি কি শব্দগুলো আছে দেখি। একটা হচ্ছে ইগল, এই যে ইগল শব্দটা না, ইগলটা হচ্ছে তোমার অ্যাকচুয়ালি গলফের সঙ্গে যুক্ত, গলফ। বাস্কেট জানো তো, বাস্কেটবল, বাস্কেট হচ্ছে বাস্কেটবল। তার মানে এখানে সঠিক আনসার কি, দুটার একটাই হবে নি, তার মানে কোনটা হবে? 1 আর 2 কোনোটাই নয়। তাহলে সঠিক আনসার কোনটা হয়ে গেল? এটা হয়ে গেল।
ঠিক আছে। এবার দেখো নেক্সট কোশ্চেন চলো। ভারতীয় ক্রীড়াবিদ লিয়েন্ডার পেজ, দেখো খেলার সঙ্গে যুক্ত ব্যক্তি লিয়েন্ডার পেজ, তো কোন খেলাটি খেলেন? আচ্ছা ব্যাডমিন্টন কে কি খেলেন? আমি বলতে পারি সাইনা নেহওয়াল, নাম শুনেছো নেহওয়াল, সাইনা নেহওয়াল। আচ্ছা আমি আর কারোর নাম বলতে পারি, পিভি সিন্ধু, পিভি সিন্ধু, পিভি সিন্ধু, ঠিক আছে ইনি। আচ্ছা আচ্ছা টেবিল টেনিস হচ্ছে কে? শরৎ কমল, এটা ভিভিআই, শরৎ কমল, পুরো ভিভিআই দিয়ে দিলাম কারণ এটা পড়তে পারে পরীক্ষায়। আচ্ছা ক্রিকেটের তো বলার কিছু নেই, তোমরা জানো ক্রিকেট আমাদের চিকু ভাইয়া আছে, MS ধোনি আছে। তো অ্যাকচুয়ালি ক্রিকেট জানো তোমরা সময় লন টেনিস, লন টেনিস হচ্ছে কে কে আছে? রোহন বোপান্না, মহেশ ভূপতি, লিয়েন্ডার পেজ, ও আর কাকে বলতে পারি? সানিয়া মির্জা। এই যে নামগুলো আছে না, কিছু না কিছু পুরস্কার নিয়ে এসছে ভারতের জন্য, তার জন্য খুব ইম্পর্টেন্ট ওগুলো। তাহলে এখানে আমার কি আছে? লিয়েন্ডার পেজ, দেখো লিয়েন্ডার পেজ আছে, তার মানে লিয়েন্ডার পেজ এখানে ছিল, তাহলে কিসের সঙ্গে যুক্ত? টেনিসের সঙ্গে, লন টেনিস। তাহলে সঠিক অ্যান্সার কি হয়ে যাবে? লন টেনিস, ঠিক আছে। এবার দেখো নেক্সট কোয়েশ্চেন চলে যাব। সরকারকে পরামর্শ দেওয়ার জন্য নীতি আয়োগ নামে একটি ট্যাঙ্ক প্রতিষ্ঠিত হয়। আচ্ছা নীতি, এই নীতি হচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া। আমি আগের দিন বলেছিলাম নীতি, নীতির ফুল ফর্ম কি? ন্যাশনাল ইনস্টিটিউশন ফর, এই দেখো ফর আর অফের মধ্যে গোলাপ নেই, কেন অফে থাকবে অপশনে, ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া। এটা অ্যাকচুয়ালি আমাদের যে পরিকল্পনা কমিশন ছিল না, সেটাকে চেঞ্জ করে নীতি আয়োগ হয়েছে। কবে হয়েছে না? 1 জানুয়ারি 2015 সালে এটা হয়েছে, হ্যাঁ 2015, যে 2015, ঠিক আছে এটা হয়েছে। তো এটা হচ্ছে মানে এটা বলা হয় থিঙ্ক ট্যাঙ্ক বলা হয়। তো থিঙ্ক ট্যাঙ্ক বলতে নীতি থিঙ্ক আর কি, মানে যেটা থিঙ্ক ট্যাঙ্ক, তাহলে সঠিক অ্যান্সার কি হয়ে যাবে? এটা হয়ে যাবে, ঠিক আছে। তো এবার চলো নেক্সট কোশ্চেন আমরা যাচ্ছি। যদি ক্লাসটা তোমাদের ভালো লাগে থাকে অবশ্যই দেখতে থাকো, আরো খুব ইন্টারেস্টিং লাগবে আর কি, অনেক কিছু ইনফরমেশন তোমরা পাবে। আচ্ছা কত তারিখে গণপরিষদ ভারতের সংবিধান গ্রহণ করে? আচ্ছা আমাদের জানি যে গণপরিষদ গৃহীত হয়েছিল কবে না? 1949 সালের 26শে নভেম্বর। এটা গণপরিষদে মানে সংবিধান গ্রহণ করে আছে। গণপরিষদ বলতে যেটা হচ্ছে আমাদের সংবিধান তৈরি করেছিল আর কি সেখানে। তো সংবিধানে সে সংবিধান যেটা আমাদের নিয়েছিল এটা, সেটা কত? 1949 সালের 26শে নভেম্বর নিয়েছিল। এবার সেটা কার্যকরী কবে হয়েছিল? এটা নিয়েছিল, অর্থাৎ হচ্ছে নিয়েছিল, এটা নেওয়া হয়েছে, নেওয়া হয়েছে এটা। আচ্ছা কার্যকরী কবে হয়েছিল না? কার্যকরী হয়েছিল এই যে 1950 সালের 26শে জানুয়ারি কার্যকরী। 1950 সালের 26 জানুয়ারি কার্যকরী, ভিভিআই। এই কোশ্চেনটা কিন্তু ভিভিআই, ঠিক আছে। আচ্ছা 15 আগস্ট জানো তো 1947 সালে ভারত স্বাধীন হয়েছিল, ঠিক আছে। আচ্ছা সংবিধান কে রচনা করেছিল না? সংবিধান রচনা করেছিল ডক্টর বি আর আম্বেদকর, ঠিক আছে হয়ে গেল। এবার চলো নেক্সট কোশ্চেনে চলে যাবো। আদমশুমারি 2011 অনুযায়ী নিম্নের কোন রাজ্যে মহিলা শিক্ষার হার সবচেয়ে বেশি? দেখো আমি বলেছি যে সেন্সাস মানে হচ্ছে এই যে আদমশুমারি যেটা বলছে, তো জনগণনা, এই জনগণনা 2011 সাল, 2011 জনগণনা অনুযায়ী পরীক্ষায় পড়বে, কিন্তু এখনো পর্যন্ত নতুন জনগণনা হয়নি। তার মানে সেন্সাস থেকে একটা কোশ্চেন কিন্তু মাস্ট। তো বলেছে যে কোন রাজ্যে মহিলা শিক্ষার হার বেশি বলেছে এখানে। আচ্ছা কোন রাজ্যে মহিলা শিক্ষা বলছে, পুরুষ শিক্ষা বলতে পারে, জনঘনত্ব বলতে পারে, জনসংখ্যা বলতে পারে, ঠিক আছে। তো দেখা যাক আমরা দেখে নিই কি অ্যান্সার হবে। না মহিলা শিক্ষার সব থেকে বেশি হচ্ছে কেরালা, সঠিক অ্যান্সার হচ্ছে কেরালা। এবং কি হচ্ছে এখানে পুরুষের সংখ্যাও বেশি, অর্থাৎ পুরুষের হারও কিন্তু বেশি, পুরুষ শিক্ষার হারও কিন্তু বেশি, অর্থাৎ কেরালা হচ্ছে সব থেকে হচ্ছে লিটারেসি দিক থেকে, অর্থাৎ হচ্ছে শিক্ষার দিক থেকে সব থেকে বেশি পরিমাণে আছে। আবার কেরালার আরেকটা জিনিস আছে যেটা 2011 সাল জনগণনা অনুযায়ী, সেটা হচ্ছে কি না এখানে যেমন শিক্ষার হার বেশি, সেরকম এখানে যে আমাদের
জনসংখ্যা যেটা বলা হয় না, 1000 জন পুরুষের যে রেশিও যেটা হয় হচ্ছে যতজন পুরুষ মানে মহিলা অনুপাতে পুরুষ থাকে আর কি, সরি, অর্থাৎ 1000 জন পুরুষে যতজন মহিলা থাকে, 1000 জন পুরুষে কতজন মহিলা আছে, প্রায় হচ্ছে 1082 জন আছে আর কি। এটা একটু নোট ডাউন করে নেব, কারণ সব থেকে বেশি হচ্ছে মানে লিঙ্গ অনুপাত যেটা বলা হয়, লিঙ্গ অনুপাত, অর্থাৎ লিঙ্গ অনুপাত সব থেকে বেশি কোথায়, এখানে লিঙ্গ অনুপাত, ঠিক আছে, এটা হচ্ছে বেশি কোথায়, এখানে। আচ্ছা, পশ্চিমবঙ্গ যদি বলি আমি জনঘনত্বের দিক থেকে, জনঘনত্ব কি সেকেন্ড, তাহলে ফার্স্ট কে না, ফার্স্ট হচ্ছে বিহার। জনঘনত্ব বলছি, ফার্স্ট হচ্ছে বিহার, ঠিক আছে। এর হচ্ছে 1029 পার বর্গ কিলোমিটার, 1029 জন, হ্যাঁ, পার বর্গ কিমিতে। আর বিহারে কত, 1102 পার বর্গ কিমিতে। এগুলো পরীক্ষায় প্রচুর পড়ে, ঠিক আছে, এটা হয়। আচ্ছা, ত্রিপুরা লাগবে না।